অ্যাসুরেন্সটা আমাদের দিন যে এই যে আইনটা এসছে এটা বক্তব্য রাখবেন আজকের কর্মসভার প্রধান বক্তা উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। এর মাধ্যমে সারা দেশে এই ফোরামের যে সদস্য সংখ্যা এখন এনসিসিপি এর প্রায় পৌঁছিত, সেখানে আমরা আমাদের এই যে তখন ফোরাম হয়নি, কোঅর্ডিনেশনের মতো কমিটি ছিল, কমিটি যেগুলো আছে এই ছাড়াও এনসিসির বাইরে নন অ্যাফিলিয়েটেড বডিও কিন্তু আছে। তাদের পেনশন পরে যারা রিটায়ারমেন্টে যাচ্ছে তাদের থেকে লোয়ার স্কেলে তাদেরকে কিন্তু পেনশন দেওয়া হয়েছে। এটা নিয়ে তারা কেস করেছে এবং এর আগেও আপনার সুপ্রিম কোর্ট কিন্তু কনস্টিটিউশনাল বেঞ্চ এই একটা বিষয়ে রিগার্ডিং ডিস্টিংশন, মেকিং ডিস্টিংশন এবং পেনশনারদের মধ্যে ডিস্টিংশন করা যাবে কিনা এই বিষয়ে 1982 সালে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ তখনকার যে প্রধান বিচারপতি ওয়াই.ভি. চন্দ্রচূড়, আমি যদি ভুল না করে থাকি, ওনার নেতৃত্বে যে ঐতিহাসিক রায় দিয়েছে সেটা হচ্ছে এই যে পেনশনাররা হচ্ছে একটা হোমোজেনিয়াস গ্রুপ, একটা সুসামঞ্জস্য একটা শ্রেণী, তাদের মধ্যে কোনো ডিভিশন করা যাবে না। এটা যদি করা হয় তাহলে কনস্টিটিউশনাল যে প্রভিশন আছে সেটাকে কিন্তু ভায়োলেট করা হবে। এবং এই যে পেনশন এটা হচ্ছে রাইট টু প্রপার্টি অফ পেনশনার্স, এটা কোনো বাউন্টি বা দয়ার দান না, এটা সরকার দিতে বাধ্য। সুতরাং এইটার ক্ষেত্রে সরকার কোনো ডিভিশন ক্রিয়েট করতে পারবে না অন দি বেসিস অফ দি ডেট অফ দি রিটায়ারমেন্ট। কারণ এখানে যেহেতু রিটায়ারমেন্টে যাবে দে অল আর পেনশনার্স, সুতরাং সেই পেনশনারদের মধ্যে তোমার এত বিভাজন ক্রিয়েট করার কোনো ক্ষমতা তোমার নেই। সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার এটা বলে দিয়েছিল। তারপরে এই যে 2006 আমি যেটা বললাম S30 পেনশনার্স অ্যাসোসিয়েশন, তারপরে আপনার আরেকটা আছে ফোরাম অফ আইপিএস পুলিশ অফিসার, যারা তাদের এরকম কেজ আছে যে তারা রিটায়ারমেন্টের পরে যারা রিটায়ারমেন্টে গেছে তাদের যে পেনশন ফিক্স করেছে আর তারা যখন রিটায়ারমেন্টে গেছে জুনিয়র স্কেল থেকেও তাদের পেনশনটা কম করে দিয়েছে আগে যারা রিটায়ারমেন্টে গেছে। ওই যে কেসটা আগে বললাম আপনারা S30 তাদের যে পেনশন সেই পেনশন S20 না, S মানে হচ্ছে স্কেল, অর্থাৎ লোয়ার স্কেলে যারা আছে তাদের থেকেও হায়ার স্কেলে যারা ছিল তাদের পেনশনটাকে নামিয়ে দিয়েছে। এই আইপিএস অফিসার যারা নট লেস দেন 300 তারাও কিন্তু এটা স্বীকার, এবং দেখা গেছে কোর্ট তার বিরুদ্ধে কিন্তু রায় দিয়েছে, বলছে তোমরা এটা করতে পারো না, এটা তোমরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে ভায়োলেট করছো, এটা তোমরা এটা করতে পারো না। সুতরাং তাদের যে ন্যায্য পাওনা তাদেরকে দিয়ে দাও। এটা S30 ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্টেশন করতে যায় তাহলে বোধহয় 35,000 কোটি টাকার মতো লাগবে, আর এইগুলো ওদেরকে আইপিএস অফিসার যারা আছে তাদের এটা করতে গেলে প্রায় 26,000 কোটি টাকার মতো লাগবে।